কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকেরা দুটো কিস্তিতে অর্থাৎ রবি মরশুমে এবং খরিফ মরশুমে টাকা পেয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে, ওই সমস্ত কৃষকদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু আজকে থেকে ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে। এই ভিডিওতে আমরা প্রমাণস্বরূপ কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের SMS যে প্রমাণ হিসেবে দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে ঢোকা শুরু হয়ে গেছে। সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণস্বরূপ ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের SMS সাহায্যে কিন্তু দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একজন কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের 4,000 টাকা তার ব্যাংকে ঢুকেছে। সেটার যে ব্যাংকে ঢোকার যে SMS এর স্ক্রিনশটটা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, ডিয়ার কাস্টমার, অ্যাকাউন্ট নম্বর ইজ ক্রেডিট উইথ 4,000 টাকা এবং ডেটটা দেখুন 10ই জানুয়ারি 2026, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে এই কৃষকের কিন্তু রবি মরশুমের 4,000 টাকা ইনার ব্যাংকে কিন্তু ঢুকে গেছে। আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকে অবশ্যই কিন্তু চিন্তা করবেন না। ধীরে ধীরে সবেমাত্র টাকাটা ছাড়া হয়েছে, ট্রেজারি থেকে কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া শুরু হয়ে গেছে। জেলাভিত্তিক সেই টাকাগুলো কিন্তু অবশ্যই ঢুকতে দেরি হবে। তবে আপনি যদি ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার টাকাটা ঢুকেছে কিনা। এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা পাবে না, সে বিষয়টা কিন্তু আমরা জেনে নেব এখন। কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা টাকা পাবে না সে বিষয়ে কিন্তু যে ঘোষণাটা চলে এসেছে, দেখুন, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা হয়নি তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে না এবং তাদেরকে টাকা পেতে গেলে অবশ্যই নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আধার লিঙ্ক করে নিতে হবে। আধার লিঙ্ক করানোর জন্য কি কি সঙ্গে নিয়ে আসতে হবে, দেখুন, আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া ব্যাংকের পাসবই, অর্থাৎ যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে আপনাকে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কিন্তু আধার লিঙ্ক করে আসতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্ক না হলে পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাংকে জমা হবে না। কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর সেখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্যে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে আমরা আবার কিন্তু ভোটার কার্ড নাম্বার বসিয়ে বা আপনার মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করলে আপনার স্ট্যাটাসে চলে আসবে যে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবারে চেক করে নেব যে আপনি কিভাবে দেখে নেবেন অনলাইনে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে কিনা। কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি যদি চেক করতে চান নিজেই অনলাইনে, সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে লিঙ্কটা দেখুন kৃষকbandhu.gov.in, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য আপনি পেয়ে যাবেন। এখানে নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনি ক্লিক করবেন। নথিভুক্ত কৃষকের উপরে তথ্যের উপরে ক্লিক করলে আপনার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে অপশন দেওয়া হবে সিলেক্ট অপশন এবং তার মাঝে সিলেক্ট অপশন পেয়ে যাবেন। সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন, দেখবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এগুলোর যে কোনো একটা দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। যেহেতু আমরা আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা জানার জন্য আমরা চেক করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে দেবো ভোটার কার্ড নম্বর এবং এর নিচে যে আইডি নম্বর এখানে দেখুন রয়েছে, এখানে ভোটার কার্ড নম্বরটা বসিয়ে আপনি কি করবেন, আই এম নট এ রোবটের উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু সার্চ যে অপশনটা পেয়ে যাবেন সেই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ভোটার কার্ড নাম্বার এবং আই এম নট এ রোবটের উপরে ক্লিক করার পরে যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন আপনার সামনে ওই কৃষকের সমস্ত তথ্য কিন্তু স্ক্রিনে শো করবে। এবার এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, দেখুন এখানে আধার নম্বর যে ঘরটা রয়েছে, এখানে এই আধার নম্বর ঘরের নিচে যদি আপনার আধার কার্ড নম্বর বসানো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক রয়েছে। যদি এই আধার নম্বরের ঘরটা ফাঁকা থাকে বুঝবেন যে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করা হয়নি, অর্থাৎ KYC করা হয়নি। সেক্ষেত্রে আপনাকে পূর্বে যে বড় ডকুমেন্টস গুলো সেগুলো নিয়ে আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে আপনাকে আধার লিঙ্ক করে নিতে হবে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চান। যদি এখানে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।